নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। এই বুলেটিনের শুরুতেও নজর রাখতেই হচ্ছে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিল গিরি। দলের করা বার্তার পরেই পদত্যাগের ঘোষণা, কারামন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ। আরো বিস্তারিত পঙ্কজ জানাবে এই বিষয়ে। পঙ্কজ, হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যেখানে দলের নির্দেশ, যেখানে পদত্যাগের কথা, যেখানে বাই ফোনের মাধ্যমে যেখানে অখিল গিরিকে আজকে 2:45 নাগাদ যেখানে সুব্রত বক্সি জানিয়েছিলেন, সেই মোতাবেক তিনি কিন্তু বাড়িতে প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কিন্তু বাই মেলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং কিন্তু যেখানে তিনি আগামীকাল যেখানে বিধানসভাতে গিয়ে সরজমিনে তার হার্ড কপি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি তিনি মন্ত্রিত্ব পদ গেলে কি হবে, তিনি কিন্তু থাকছেন বিধায়ক হিসেবে, থাকছেন এলাকার জনপ্রতিনিধি হিসেবে, তিনি কিন্তু তার সরজমিনে তার বিভিন্ন এলাকার যে সমস্ত রাজনৈতিক কাজকর্ম থাকবে সেটা কিন্তু করবে। এক্ষেত্রে তিনি আরও জানিয়ে রাখেন যেখানে যে এই কোনো রেঞ্জ অফিসার, তুমি জানো যে মহিলা রেঞ্জ অফিসারকে যে কটূক্তি করা হয়েছিল, সেক্ষেত্রে দলের পক্ষ থেকেও তাকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল। তিনি কিন্তু সেটি অনড় রয়েছে, যেখানে তিনি পুরো বিষয়টি তিনি জানিয়ে দিয়েছেন কোনো মহিলা আধিকারিক বা কোনো আধিকারিকের কাছে কোনো ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না, তিনি এটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আরও জানিয়ে রাখি তিনি যে এই তাজপুর জলদা এলাকা, তুমি জানো যে গতকালকের ঘটনা যে যেখানে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়, সঙ্গে থাকো, কারণ পদত্যাগের এই ঘোষণা করেও অনড় রয়েছেন অখিল গিরি। কিন্তু এই পদত্যাগ প্রসঙ্গে কি বলেছেন অখিল গিরি, শোনাবো। রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? বলছেন হ্যাঁ, দল বলেছে তাই পদত্যাগ করেছেন অখিল গিরি, কিন্তু অখিল গিরি যা করেছেন তাতে তো আইনি পদক্ষেপ নেওয়া উচিত তার বিরুদ্ধে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং অখিল গিরি কোনো নতুন কিছু করে। অখিল গিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব, তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিল গিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন। আর নজর রাখতেই হচ্ছে পদত্যাগের ঘোষণা তো করেছেন, কিন্তু তারপরেও অনড় অখিল গিরি, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই বলে দাবি তার। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা আর মহিলা রেঞ্জারকে হুমকি দেন কারামন্ত্রী। আরো বিস্তারিত এ বিষয়ে পঙ্কজ আমাদের জানাবে। পঙ্কজ, আমরা দেখলাম যে অখিল গিরি পদত্যাগের ঘোষণা তো করলেন, কিন্তু তারপরে তার বক্তব্যে তিনি অনড় থাকলেন, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই বলে দাবি তার। হ্যাঁ একেবারে, তোমাকে জানিয়ে রাখি যেখানে কাঁথি তার নিজের বাসভবনের কিন্তু যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি কিন্তু পদত্যাগের কথাটা জানান। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যেখানে যে আধিকারিক, কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই, এমনটাই কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। তিনি আরও জানান যেখানে মন্ত্রিত্ব গেলে কি হবে, আমি তো থাকছি বিধানসভার বিধায়ক হিসেবে, সেখানে বিধায়ক হিসেবে যেখানে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা হয় সেই কাজ করব। এক্ষেত্রে তাদের দলের পক্ষ থেকে যে নির্দেশিকা, যে এই নির্দেশিকা যে পদত্যাগ করার কথা সে কিন্তু মানছেন। সেখানে সুব্রত বক্সি তাকে 2:45 নাগাদ ফোন করে এমনটাই জানিয়েছিলেন পদত্যাগ করার কথা এবং ক্ষমা চাওয়ার কথা। সেক্ষেত্রে পদত্যাগ করলে কি হবে, কিন্তু তিনি কিন্তু জানাচ্ছেন যে কোনো মহিলা আধিকারিক বা কোনো আধিকারিকের কাছে কোনো ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। সেক্ষেত্রে আজকে যেখানে তাজপুর জলদাতে যেখানে যে ডিএফও এবং যেখানে মহিলা রেঞ্জ অফিসার পরিদর্শনে এসে কিন্তু তারাও কিন্তু সাংবাদিকের মধ্যে বা বক্তব্যে তিনিও জানিয়ে দিয়েছেন যে পরিষ্কার তাদের যে জায়গা, যে বন দপ্তরের জায়গা, সেই জায়গা যারা দখল করবে তারা কিন্তু উচ্ছেদ করবে, এমনটাই কিন্তু কোনো আধিকারিক বা কোনো মন্ত্রী এলেও কোনো কথা শুনবেন না, পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন। এছাড়াও এই যে পদত্যাগের ঘটনায় তিনি কিন্তু অনুতপ্ত হলেও কি হবে, তিনি আরও জানান দলের কাছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে অমানবিক কথা জানিয়েছিলেন, সেক্ষেত্রে আমি অমানবিক যেখানে স্থানীয় বাসিন্দাদের কাছে করতে গিয়ে এই কিন্তু আমার পদত্যাগের পত্র এসছে, কিন্তু সেক্ষেত্রে পদত্যাগের কথা আসছি। সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন এখানে কোনো অনুতপ্তর ব্যাপার নয়, তিনি কিন্তু মন্ত্রিত্ব গেলে কি হবে, তিনি কিন্তু থাকছেন বিধানসভার বিধায়ক হিসেবে। সেক্ষেত্রে তিনি বিধায়ক হিসেবে যে জনপ্রতিনিধি যেখানে এলাকার কাজকর্ম, যেখানে রাজনৈতিকভাবে কাজকর্ম রয়েছে সেরকম কাজকর্ম করবে। এবং তিনি আরও জানিয়েছেন যেখানে আগামী
আগামীকাল যেখানে বিধানসভা রয়েছে সেখানে তিনি হার কপি, যেখানে পদত্যাগের হার কপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তিনি সরজমিনে দেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন মন্ত্রী। বেশ পঙ্কজ, কি বলেছেন অখিল গিরি শোনাবো। আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ। আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো। আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সে লড়াই আমার এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাস কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। অখিলের ক্ষমা না চাওয়ার প্রসঙ্গেও কড়া তৃণমূল। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো। তিনি আপনাদের একটি অপশন মেনে নিচ্ছেন যে তিনি পদত্যাগ করছেন, কিন্তু তিনি ক্ষমা চাইবেন না ওই মহিলার কাছে। দল তার দলের অভিমত তাকে জানিয়েছে, পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? বলছেন অখিলের ক্ষমা না চাওয়ার প্রসঙ্গেও কিন্তু খড়গহস্ত শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যে সর্বত্রই তৃণমূল যেভাবে কাজ করে সেভাবেই অখিলগিরি কাজ করেছেন, অখিলগিরি ক্ষমা চাইবেন কেন? কিভাবে কটাক্ষ করেছেন শোনাবো। না, উনি ক্ষমা চাইতেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিলগিরিও সেই কাজ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিও থ্রেট করা হচ্ছে, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে। মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে, সরকারি আধিকারিকরা। অখিলগিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন। পাল্টা বিজেপিকে তোপ জয়প্রকাশ মজুমদারের। বেলাগাম আচরণে দলের মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তৃণমূল, বিজেপি পারে না। শুভেন্দুর উদাহরণ টেনেই তোপ জয়প্রকাশের। আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমাদের সেই দৃঢ়তা আছে, আমাদের সেই সংকল্প আছে যে আমরা একজন মন্ত্রীকে আমরা বলতে পারি যে তোমার কৃতকার্যের জন্য তুমি রেজিগনেশন দাও। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বীরবাহা হাঁসদাকে তিনি বলেছিলেন এইরকম মহিলা বা এইরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে। তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারতো বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই, তৃণমূলের যে ক্ষমতা আছে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়। আবারও পঙ্কজের কাছেই ফেরার চেষ্টা করব। পঙ্কজ, পদত্যাগ তো করবেন, কিন্তু এরপর কি পদক্ষেপ, কি করবেন অখিলগিরি, কি জানা যাচ্ছে? তিনি পদক্ষেপের পরে যেটা তিনি জানাচ্ছেন, পরিষ্কার কথা তিনি জানাচ্ছেন, এলাকার যখন বিধায়ক হিসেবে তিনি জনপ্রতিনিধি হিসেবে আছেন, তিনি কিন্তু সেই রকম তিনি যেরকম রাজনৈতিক কাজ এবং সাধারণ মানুষের কাছে থাকার কাজ তিনি করেই থাকবেন। দলের এই পদত্যাগের কথা তিনি কোনো অনুতপ্ত নয়, যেখানে তিনি বলছেন মন্ত্রিত্ব বড় কথা নয়, মন্ত্রিত্ব পদ গেলেও কী হবে, তিনি বিধায়ক হিসেবে এলাকায় থাকছেন এবং কাজও করবেন, এমনটাই কিন্তু পরিষ্কার তিনি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিলেন। পঙ্কজ, সেক্ষেত্রে আরো একটা বিষয় একটু জিজ্ঞেস করব যে এক্ষেত্রে সুপ্রকাশ গিরি তিনি বা কি বলছেন? বাবার পাশে থাকবেন এ কথা তো শোনা গিয়েছিল, কিন্তু এর পরে যে তিনি অনড় রয়েছেন, তিনি পদত্যাগ করলেও তিনি ক্ষমা চাইবেন না কোনো আধিকারিকের কাছ থেকে, স্পষ্ট বলেছেন অখিলগিরি। সেক্ষেত্রে সুপ্রকাশ গিরি তার কি মত এরপর? দেখো, সেখানে যে তার ছেলে সুপ্রকাশ গিরি তিনিও কিন্তু বলছেন কথা বলাটা ঠিকই হয়নি, তবে এটা নিয়ে অনুতপ্ত হওয়ার কিছু কারণ নেই। কিন্তু দলের নির্দেশিকা যেরকম রয়েছে সেরকম কিন্তু দলের পক্ষ থেকে যেটা রাজনৈতিক মহলে তাদের তৃণমূল পক্ষ থেকে যেখানে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা মানতে হবে। সেক্ষেত্রে কোনো তাদের কোনো অনুতপ্তরও ব্যাপার নয়। যেখানে তিনি আরও বলেছেন, যেখানে যে তিনি এই যে কথা বলাটা যে মহিলা রেঞ্জ অফিসারকে যে কটূক্তি করেছে এটা সম্পূর্ণ ভুল তিনি কিন্তু বলেছেন। তবে তিনি আরও বলেছেন যে আগের বছর হয়তো বলেছেন, এটা নিয়ে কিন্তু তার দুঃখ প্রকাশ করেছেন সুপ্রকাশ গিরি। এক্ষেত্রে আরো তোমাকে এই যে অখিলগিরি মন্ত্রী অখিলগিরি বিধানসভার বিধায়ক রয়েছে, সেখানে বিধায়ক হিসেবে কিন্তু যেমনটাই আগের মতন কাজ করেছিল সেভাবে কিন্তু এলাকার সাধারণ মানুষের সঙ্গে কাজও করবে এবং রাজনৈতিকভাবে যেরকম কাজ করেছিল এবং সাধারণ প্রতিনিধি হিসেবে যেরকম কাজ করবে সেরকমই কাজ করবে, এমনটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবং যে জলদা যে তাজপুর এলাকায় যেখানে যে রেঞ্জ
রেঞ্জার যে মহিলা রেঞ্জ অফিসারকে যেখানে কটূক্তি করেছিলেন, সেখানে স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা যেটা আরও অভিযোগ করছেন যেখানে যে এটা বলার কারণ কি করে হলো, সেখানে স্থানীয় বাসিন্দারাও জানাচ্ছেন যেখানে যে মহিলা রেঞ্জ অফিসারকে ডেকেছিলেন তা তিনি না আসার কারণে কিন্তু এইরকম রেগে উত্তপ্ত হয়ে কিন্তু মন্ত্রী অখিলগিরি বলেছেন, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করছে। সেক্ষেত্রে দলের নির্দেশিকা রয়েছে যেখানে আজকে 4:45 নাগাদ যেখানে সুব্রত বক্সি ফোন করে বাইমেলের মাধ্যমে ফোন করে যেখানে তাদের পদত্যাগের কথা এবং ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন, সেক্ষেত্রে পদত্যাগ তিনি করছেন এবং তিনি জানিয়েছিলেন যে কোনো ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই, কোনো আধিকারিকের কাছে তিনি পরিষ্কার বলে দিয়েছেন ক্ষমা চাইবেন। দেশ পঙ্কজ সঙ্গে থাকো, এই পদত্যাগ প্রসঙ্গে কি বলেছেন অখিলগিরি আরো একবার শোনাবো। রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো কালকে হাতে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং অখিলগিরি কোনো নতুন কিছু করে। অখিলগিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব। তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিলগিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিলগিরি, সেই বক্তব্য তো শুনলেন, কিন্তু এর পরেও অনড় রয়েছেন বক্তব্যে অখিলগিরি। ক্ষমা চাওয়ার কোন রকম কোনো প্রশ্নই নেই। আরো বিস্তারিত পঙ্কজ এ বিষয়ে আমাদের জানাবে। পঙ্কজ, স্পষ্ট কোনো আধিকারিকের কাছ থেকে তিনি কোন রকম কোনো ক্ষমা চাইবেন না বলে দিয়েছেন। হ্যাঁ, তিনি একেবারে তার বাড়িতে নিজেই কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে কোনো আধিকারিকের কাছে কোনো ক্ষমা চাওয়ার ব্যাপার নয়। তিনি দলের নির্দেশিকা যেখানে রয়েছিল পদত্যাগ করার কথা, তিনি কিন্তু মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করবেন এবং তিনি যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা কিন্তু তিনি সম্পূর্ণভাবে পরিষ্কার করে জানিয়ে দিলেন, যেখানে কোনো আধিকারিকের কাছে তিনি ক্ষমা চাইবেন না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার বাড়িতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ। আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো। আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সে লড়াই আমার এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাস কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। অখিলগিরির ক্ষমা না চাওয়ার প্রসঙ্গেও কড়া তৃণমূল। তিনি আপনাদের একটি অপশন মেনে নিচ্ছেন যে তিনি পদত্যাগ করছেন, কিন্তু তিনি ক্ষমা চাইবেন না ওই মহিলার কাছে। দল তার দলের অভিমত তাকে জানিয়েছে, পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। অখিলের ক্ষমা না চাওয়ার প্রসঙ্গেও খড়গহস্ত শ্রমিক। না, উনি ক্ষমা চাইবেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিলগিরিও সেই কাজ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিও থ্রেট করা হচ্ছে, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে। মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে, সরকারি আধিকারিকরা। অখিলগিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন। পাল্টা বিজেপিকে তোপ জয়প্রকাশ মজুমদারের। বেলাগাম আচরণে দলের মন্ত্রীর বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পারে তৃণমূল, বিজেপি পারে না। শুভেন্দুর উদাহরণ টেনে তোপ জয়প্রকাশের। আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমাদের সেই দৃঢ়তা আছে, আমাদের সেই সংকল্প আছে যে আমরা একজন মন্ত্রীকে আমরা বলতে পারি যে তোমার কৃতকার্যের জন্য তুমি রেজিগনেশন দাও। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বীরবাহা হাঁসদাকে তিনি বলেছিলেন এই রকম মহিলা
বা এরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে, তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারতো বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই, তৃণমূলের যে ক্ষমতা আছে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়। পঙ্কজ রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, এক্ষেত্রে জানতে চাইবো যে বাবার পাশেই ছেলে সুপ্রকাশ গিরি তো বাবার পাশেই দাঁড়িয়েছিলেন, কিন্তু এত কিছুর পর তিনি কি একই কথা বলছেন? কি বলছেন এবার সুপ্রকাশ গিরি? না, একই কথা বলতে তিনি বলছেন যেটা যে বাবার এই কথা বলা কিন্তু সম্পূর্ণ ভুল। তিনি কিন্তু জানিয়েছেন যে এই কথা বলাটা ঠিক নয়। তবে তিনি আগের বছর বলেছেন, এটাও তিনি যেমন বলেছেন, সেক্ষেত্রে কিন্তু বাবার কাছে তিনি পাশে থাকবেন, এটা কিন্তু তিনি জানিয়েছেন। সেক্ষেত্রে এই যে অখিল গিরি আজকে তিনি পরিষ্কার যে দলের নির্দেশিকা অনুযায়ী কিন্তু বাড়িতে বসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি কিন্তু জানিয়েছিলেন যে পদত্যাগ করছেন এবং তিনি আগামীকাল যেখানে বিধানসভা রয়েছে সেখানে কিন্তু হার্ড কপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের হার্ড কপি নিজে গিয়ে সরজমিনে দিয়ে আসবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। সেক্ষেত্রে তিনি আরো জানেন যে মন্ত্রিত্ব গেলে কি হবে, তিনি বিধানসভার বিধায়ক হিসেবে থাকতেন, যেরকম এই জনপ্রতিনিধি হিসেবে কাজ করার কথা সেরকম কিন্তু তিনি কাজই করবেন, দলের নির্দেশিকা তিনি মানছেন। কিন্তু তবে একটা বিষয়, যেখানে তিনি দল থেকে যেখানে নির্দেশিকা দিয়েছিল যে পদত্যাগ করা এবং যেখানে যে ক্ষমা চাওয়ার কথা, তিনি পদত্যাগ করছেন এই মুহূর্তে, কিন্তু তিনি পদত্যাগ করলে কি হবে, কিন্তু ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কোনো আধিকারিকের কাছে তিনি ক্ষমা চাইবেন না, পরিষ্কার জানিয়ে দিচ্ছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজের বাড়িতে থেকে। বেশ পঙ্কজ, তিনি যে কথা বলেছেন সেই কথাটা না বললেই পারতেন। এই কথাকে সমর্থন যেমন করা যায় না, ঠিক তেমনই ভাবে হঠাৎ করে তার মন্ত্রী বলতে শুরু করে দিলেন না এমন কি ঘটলো যে মন্ত্রী উত্তেজিত হয়ে পড়লেন। আমি ঘটনার নিন্দা করতে পারবো না, কারণ ঘটনার নিন্দা করলে মানুষের পাশে দাঁড়ানো যাবেন, কেন মানুষের জন্যই কাজ করতে গেছেন। আমি যেমন নিন্দা করছি অখিল গিরি আমার বাবা, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের যে কাজ করেছে সাধারণ মানুষের সঙ্গে তারও নিন্দা করছি। আরো একবার জানাবো, মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিল গিরি। নিজেই প্রেস কনফারেন্স করেছেন 2:45 নাগাদ নিজের বাসভবনে এবং তিনি জানিয়েছেন দলের করা বার্তার পরেই পদত্যাগের ঘোষণা করা হয়েছে। কারা মন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল দলের তরফ থেকে এবং এই ঘটনা কেন হলো আপনাদের জানিয়ে রাখি। গতকালের ঘটনা, মহিলা রেঞ্জারকে হুমকি, মন্ত্রীর যেভাবে হুমকি দিয়েছিলেন মন্ত্রী অখিল গিরি, যে কথা বলেছিলেন, এবং তারপরে কিন্তু অখিল গিরিকে সুব্রত বক্সির তরফ থেকে ফোন করা হয় এবং রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে বলা হয়, ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই পদত্যাগ প্রসঙ্গে অখিল গিরি কি বলেছেন আগে সেটা শোনাবো। রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে পদত্যাগ। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী অখিল গিরিকে নিঃস্বার্থভাবে ক্ষমা স্বীকার করতে হবে, নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে, কি বলবেন? এটা আমার নো কমেন্ট, এটা ওনাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না, ওনারা কি ডিসিশন নিচ্ছে। আর আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানোর জন্য, যেভাবে রুলস এন্ড রেগুলেশন আছে ফরেস্ট ডিপার্টমেন্টে সেভাবে তদন্ত নেওয়া হবে। এই জমিটা আমাদের বন দপ্তরের জন্য, আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল, আর এটা নতুন করে দোকান, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সব কাঁচা বাস, পুরোনো দোকান যেগুলো ভেসে আছে। অখিল গিরি বাধা দিয়েছিলেন আপনাদের? হ্যাঁ, পদত্যাগের ঘোষণা করার পরেও কিন্তু অখিল গিরি তার বক্তব্যে অনড় রয়েছেন, ক্ষমা চাওয়ার কোন রকম কোন প্রশ্নই নেই বলে দাবি করেছেন। এদিকে অখিল গিরির ক্ষমা না চাওয়ার প্রসঙ্গেও কড়া তৃণমূল গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে বিজেপির তরফ থেকেও। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং অখিল গিরি কোনো নতুন কিছু করে। অখিল গিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব, তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিল গিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন।
পদত্যাগের ঘোষণা করেও অনড় অখিলগিরি, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই বলে দাবি তার। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা এবং মহিলা রেঞ্জারকে হুমকি কারামন্ত্রীর। মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ আর অখিলগিরিকে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের তরফে। আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না আমার রাজনৈতিক জীবনে, কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ। আমি নিজের জনপ্রতিনিধি হিসাবে লড়াই করবো। আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সে লড়াই আমার এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাস কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। অখিলগিরির ক্ষমা না চাওয়ার প্রসঙ্গেও কড়া তৃণমূল। তিনি আপনাদের একটি অপশন মেনে নিচ্ছেন যে তিনি পদত্যাগ করছেন, কিন্তু তিনি ক্ষমা চাইবেন না ওই মহিলার কাছে। দল তার দলের অভিমত তাকে জানিয়েছে, পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। অখিলগিরির ক্ষমা না চাওয়ার প্রসঙ্গেও খড়গহস্ত শ্রমিক ভট্টাচার্য। না, উনি ক্ষমা চাইতেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে, অখিলগিরিও সেই কাজ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিও থ্রেট করা হচ্ছে, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে। মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে, সরকারি আধিকারিকরা। অখিলগিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন। পাল্টা বিজেপিকে তোপ জয়প্রকাশ মজুমদারের বেলাগাম আচরণে দলের মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তৃণমূল, বিজেপি পারে না। শুভেন্দুর উদাহরণ টেনে তোপ জয়প্রকাশের। আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমাদের সেই দৃঢ়তা আছে, আমাদের সেই সংকল্প আছে যে আমরা একজন মন্ত্রীকে আমরা বলতে পারি যে তোমার কৃতকার্যের জন্য তুমি রেজিগনেশন দাও। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বীরবাহা হাঁসদাকে তিনি বলেছিলেন এইরকম মহিলা বা এইরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে। তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারতো বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই, তৃণমূলের যে ক্ষমতা আছে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়। খবরে আলোকিত